আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আমার ফার্মের মুরগির বাচ্চাগুলা অবশ্য রিলিজ করব, মানে আমি আমার ঘরের মধ্যে ঢুকাবো এবং কতদিনে বুডিংয়ে রাখলাম আর কিভাবে রিলিজ করব সেই সম্পর্কে অবশ্য পুরো বিস্তারিত তুলে ধরবো ভিডিওতে। ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। হ্যাঁ ভিডিও আস্তে আস্তে ধরো। এর বয়স, বুডিংয়ের বয়স হচ্ছে 27 দিন। 27 দিনের আমাদের বয়স বুডিংয়ের। দর্শক, গতকাল থেকে আমি টুকটাক সবগুলাই অ্যারেঞ্জ করে ফেলাইছি। মানে আমার এখানে নেট অবশ্য বাকি ছিল, নেটের কাজটা সম্পূর্ণ করা হয়েছে, পুরো ঘরটাই কমপ্লিট করা হয়েছে। আর গতকাল অবশ্য সুইচ লাইট সবগুলো আনা হয়েছে। এই যে আমাদের লাইট ব্যবস্থা আমি নিজেই করছি, লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই পাশে নেটের যে গ্যাপ ছিল, এই গ্যাপটাও অবশ্য পূরণ করা হয়েছে, পুরো ঘরটাই কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর নিচের যে পরিষ্কার করানো হয়েছে এবং পটাশের পানি দিয়ে স্প্রে করে দেওয়া হয়েছে, পটাশের পানি দিয়ে স্প্রে করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখন অবশ্য বাচ্চাগুলোকে ছেড়ে দেব এটার মধ্যে, যেহেতু ওয়েদার একটু ভালো, সকালবেলা থেকে ওয়েদার একটু ভালো ওয়েদার আলহামদুলিল্লাহ। গত 5-6 দিনের মধ্যে এখন ওয়েদারটা খুবই ভালো, মানে সকালবেলা থেকে রোদ উঠছে। রোদ ওঠার কারণে বাচ্চাগুলো একটু রিলিজ করবো। আর বোটিংয়ে তো এতদিন রাখা যায় না, অনেক টাকা কারেন্ট বিল আসে, সেই কারেন্ট বিলের কস্টিং তো বাঁচাইতে হবে। আর মাত্র 50টা পিস মুরগির বাচ্চা, 50 পিস বাচ্চা কি আয় আবার কি ব্যয় হবে বা কি লাভজনক, কিন্তু শখের বয়সে সবকিছু করা, দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমি এখন রিলিজ করে দেবো, মানে ছাড়বো বাচ্চাগুলো। দেখি 50টা বাচ্চা অবশ্য গুনে গুনে ছাড়বো। দেখি বিসমিল্লাহ আল্লাহ। হ্যাঁ, বরাবর বরাবর 2 2 4 5 6 7 8 9 10 11টা আছে, গুনে আনবা। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এখানে 11টা আছে, আরো নিয়ে আস। খোলামেলা কেউ মানে সবাই চায় খোলামেলা একটু থাকার, সুন্দর পরিবেশে থাকার জন্য। আমরা মানুষ এবং পশু পাখি সবাই আমরা বুঝি যে খোলামেলা থাকার জন্য, ফ্রেশ থাকার জন্য, সুন্দর থাকার জন্য। তো সেক্ষেত্রে অবশ্য এই জায়গাটা অবশ্য স্পেসটা 50 পিস না, 100 পিস বাচ্চার মতো স্পেস আছে। যেহেতু 11 বাচ্চা এক জায়গায় হয়েছে, ওরা এক জায়গায় ছিল বোর্ডিংয়ে, এক জায়গায় সব জায়গায় ছিল। তো এক জায়গায় থাকাতে এই জায়গাটাও মনে হয় যে, পাশাপাশি এক জায়গায় থাকছে। হয়তো বা আস্তে আস্তে তারা ছড়াবে। হ্যাঁ, ভয় ভীতি আস্তে আস্তে কাটবে, যেহেতু বোর্ডিং থেকে আসছে, বোর্ডিং থেকে একটা গোলাকারে বোর্ডিং, গোলাকার জিনিস, গোলাকার থেকে এখন ছড়ায় ছিটে থাকবে একটু, মানে নতুন নতুন লাগবে, একটু সময় লাগবে। বোর্ডিং এ আপাতত মুরগি বাচ্চা সবগুলো নিয়ে নিলাম। বাড়া 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 বাড়া। তো দর্শক, আমি 50টা বাচ্চা নিয়েছিলাম, স্বামীর বাচ্চা। 50টার মধ্যে এখন 49টা আছে, টোটালি গোনা শেষ, 49টা আছে। আর একটা অবশ্য তারা মেরে ফেলছে, কারণ ওরা বোর্ডিংয়ে থাকা অবস্থায় ওরা খাবার পাইলে জোরাজোরি শুরু হয়ে যায়।
মানে একটু ভয় ভীতি লাগতেছে, যেহেতু জায়গা পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, একটু ভয় ভীতি লাগতেছে, অবশ্য ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমাদের রিলিজ করার কাজ শেষ, একটু খাবারটা নিয়ে এসো। ওদেরকে খাবার দিলাম। ফিট এসে সোনালি লাইট, সোনালি সোনালি ফিট। আর একটা খাবার, একটা ট্রে নিয়ে আস, ছোটটা ট্রে। খাবার পট আনা হয় নাই, খাবার পটে অবশ্য আনা হবে। এই আমাদের রিলিজ করার কাজ শেষ, এবং বাচ্চাগুলো অবশ্য খাবার দিলাম, খাবার খাচ্ছে। আর এই যে বাইরে যে আহ, বাগানটা, অবশ্য এর আগে ভিডিওতে বলছিলাম, বাইরের বাগানটা পুরোপুরি ঘেরানো শেষ, নেট দিয়ে ঘেরানো শেষ। এবং বাচ্চা এখানে আমি আরো আহ, 10 থেকে 15 দিন, বেশি 10 থেকে 15 দিন রাখবো, আরো বাচ্চাগুলো বড় হবে, তখন আমি বাচ্চাগুলা বাইরে রিলিজ দিয়ে দেবো, বাইরে বাইরে ছাড়বো। বাইরে সারাদিন থাকবে, আর সন্ধ্যাবেলা ভিতরে ঢুকবে, এই এই খামারে ঢুকবে। এই খামারে অবশ্য আহ, 1 থেকে 2 জন প্রবেশ করবে, আর দ্বিতীয় ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি কোনো প্রবেশ করবে না। যারা খাবার নিয়মিত দেবে তারাই অবশ্য এই প্রবেশ করবে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। এটা অবশ্য খাবার দেবো তাদেরকে, এরা ওখানেও খাবে এসে, যেহেতু ওরা এক জায়গায় খাওয়ানো অভ্যাস। এর মধ্যে দিলে খাবারটা ওরা ই করতে পারে না। আর বোর্ডিং এ ছিল বাচ্চাগুলা, একটু ছোট একটা ইয়ার মধ্যে ছিল, দেখেন একটু কত সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কত সুন্দর একটু আনন্দ করতেছে। হ্যাঁ, মানে রিল্যাক্স, এই যে কিভাবে লাফালাফি, এই যে হ্যাঁ, মানে যে মোরকের একটা ভাব নিতেছে যে এখনই মারামারি শুরু হয়ে যাবে। আর সাইডে অবশ্য ত্রিপল দেওয়ার বাকি আছে, সাইডে অবশ্য আজকের মধ্যে ত্রিপলটা কমপ্লিট করে দিব। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।